নির্বাচন কমিশন এবং প্রশাসন তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ আমাদের করতে হবে, যেহেতু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের আকসু নির্বাচন বাস্তবায়নে যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকার ক্ষেত্রে তারা সর্বাত্মক সহযোগিতা করেছে এবং শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই সফল হয়েছি, এজন্য আমরা তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করব। আর বিশেষ করে আপনাদের মাধ্যমে শিক্ষার্থীদের সবাইকে জানাতে চাই, আমরা যেহেতু রাকসু নির্বাচিত প্রতিনিধিরা আমাদের কার্যক্রম শুরু করলাম, এই কার্যক্রম যেন আমরা সকল ইশতেহার সম্পূর্ণ করার মাধ্যমে শেষ করতে পারি এবং সকল সমস্যায় আপনাদের সবসময় পাশে থাকতে পারি, সেই দোয়া চাই, পরামর্শ চাই এবং সহযোগিতা চাই। আপনারা সবাই আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এগুলো কবে থেকে কার্যকর হবে? এখন আমাদের আজকে আমরা আমাদের ডিপির সাথে বসছিলাম বা অন্যান্য যারা ছিল, যারা ক্যাম্পাসে এখন ছিল 4-5 জন, আমরা যেই সিদ্ধান্তটা বা আমরা নিজেরা কথা বলছিলাম যে আমরা আমাদের যে যার পদের যারাই ছিল আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের সহযোদ্ধারা, তাদের সাথে আমরা একসাথে বসবো। যেমন আমি জিএস পদপ্রার্থী ছিলাম, আমাদের 14 জন একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেই 14 জনকে নিয়েই একসাথে সবার ইশতেহারগুলো খুবই গ্রহণযোগ্য, খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী বান্ধব, সবাইকে নিয়ে একসাথে বসে তারা হয়তো বা পরামর্শদাতা হিসেবে কাজ করবে, উপদেষ্টা হিসেবে কাজ করবে। এভাবে আমরা চাচ্ছি যে একসাথে হয়ে আমরা এই কাজগুলো করতে। শিবির প্যানেলের বাইরে গিয়ে যে আপনি নির্বাচিত হয়েছেন, এই বিষয়টা আপনার কাছে কতটুকু চ্যালেঞ্জ এসেছে? চ্যালেঞ্জ আসলে এটা দৃশ্যমান চ্যালেঞ্জ, যে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে, এটা একটা। তারপরে আপনার যত প্রচারণা তারা তাদের জায়গা থেকে, কিন্তু আমার মনে হয় যে লাস্টের 2-3 দিন সর্বোচ্চ চেষ্টা করছে। শুধু জিএসকে নিয়ে প্রচারণা চালানো হয়েছে। তো আল্লাহর ফয়সালা, আল্লাহ আমাকে বিজয় দান করছে, সম্মানিত করছে, এটাই তো। এখন ওই হিসাবটা টোটালি ক্লোজ এখন, যে 14 জন আমার জিএসএ প্রতিদ্বন্দ্বিতা ছিল তারা বিজিত হয়েছেন, ওই হিসাবটা টোটালি ক্লোজ। এখন একসাথে কাজ করতে জিজ্ঞেস করা একটা জিনিস